আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সুন্দরবনের অন্যতম পর্যটন স্পট করমজলে, যেখানে ঈদের লম্বা ছুটিতে হাজারো পর্যটকের ভিড় যেন মুখরিত হয়ে আছে। প্রকৃতি আর সুন্দরবনের সৌন্দর্য যেন এক ভিন্ন আমেজ। দেশি পর্যটকের পাশাপাশি কিন্তু বিদেশিরাও এখানে এসেছেন। আমি সকাল থেকে যে খবরটা নিয়েছি এখানকার টিকিট কাউন্টারে প্রায় 200 থেকে 250-র মতো পর্যটক এসেছেন। বেলা বাড়ার সাথে সাথে সেই সংখ্যা আরো ছাড়িয়ে যাবে। প্রায় 2,500 থেকে 3,000 পর্যটক আসবেন বলে বন বিভাগের কর্মকর্তারা সেটা জানিয়েছেন। সকলেই পরিবার পরিজন নিয়ে আসছে, শিশুদের নিয়ে আসছে বড়রা। আজ ঈদের দ্বিতীয় দিন। এই যে ঈদের যে ছুটি পেয়েছে এটা কিন্তু সকলে তাদের পরিবারের সাথে এই সময়টা কাটাতে চায় এবং পরিবারকে নিয়ে পরিবারের ছোট্ট সদস্যদের নিয়ে কিন্তু সকলেই চলে আসছেন সুন্দরবন দেখতে। স্বজনদের সাথে ঈদ পালন করতে যারা ঢাকার বাইরে গিয়েছেন তাদের অনেকেই ঈদের ছুটিতে এই সুন্দরবনে দেখতে এসেছেন। এখানে আসা অনেক দর্শনার্থীদের সাথে আমি কথা বলে যেটা জানতে পেরেছি, তারা আসলে বলছিলেন এই যে প্রকৃতির একটা সম্পর্ক, এই সম্পর্কের মেলবন্ধন ঘটাতে শিশুদের নিয়ে এখানে ছুটে আসা। কারণ ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় কর্মব্যস্ত জীবন এবং এখানে কিন্তু খোলা পরিবেশ, খোলা বন, প্রাণ প্রকৃতি কিন্তু মানসিক বিকাশের জন্য খুব একটা পাওয়া যায় না। আর প্রকৃতি থেকে বড় পাঠশালা শিশুদের জন্য আর কি বা হতে পারে। এজন্য সকলে কিন্তু তাদের সন্তানদের নিয়ে, পরিবার নিয়ে প্রকৃতির সাথে মেলবন্ধনে ছুটে এসেছেন এই সুন্দরবনে। এখানে যারা দর্শনার্থীরা এসেছেন তারা আসলে সুন্দরবনের বাঘের দেখা না পেলেও এখানকার কুমির, হরিণ এবং বানর সহ বিভিন্ন প্রজাতির গাছপালা, পাখি দেখে তারা মুগ্ধ হয়েছেন এবং তারা আনন্দিত হয়েছেন। তারা বলছেন প্রকৃতি তাদের যেমন করে হাতছানি দিয়ে ডেকে এনেছেন, ভবিষ্যতে এরকম লম্বা ছুটি পেলে তারা আবার সুন্দরবনে ঘুরতে আসবেন। এই ছিল আসলে ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্রের খবরাখবর। আবুল হাসান, চ্যানেল 24, সুন্দরবন।